নির্বাচন ও দেশ নিয়ে নানান ষড়যন্ত্র শুরু হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে জনাকীর্ণ এক জনসভায় তিনি বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়, কিন্তু একটি গোষ্ঠী ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, যে কারণে রাত থেকেই ভোট কেন্দ্রে পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এছাড়া তিনি বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বিএনপি তা বাস্তবায়ন করে। শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে বিএনপি। ২০ বছর পর সমাবেশে অংশগ্রহণ করে চট্টগ্রামবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তিনি বলেন, দেশ ও নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। বিগত সরকারের মতো ভোট জালিয়াতি রোধ করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পন্ন করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি। 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। কে ইপিজেডের মতন আরও ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরও লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। মানুষের দৈনন্দিন জীবনযাপন সহজ করতে নানা সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। পরে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠ, কুমিল্লার 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে, আমাদের দলীয় আমাদের জোট প্রার্থী আছে, ওনাদেরকেও, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন, ওনাদেরকেও আপনাদের দেখতে হবে। ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে, আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দূরত্ব 250 কিলোমিটার। এই 250 কিলোমিটার দূরত্বে একদিনে 6টি সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ের কাঁচপুরের বালুর মাঠে। এসব সমাবেশ থেকে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ইউসুফ আলী, মাই টিভি। আজ সোমবার জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চুয়াডাঙ্গা সফরে যাচ্ছেন। এ উপলক্ষে বিকাল 4টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামাতের আয়োজনে ও 10 দলের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামাতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক
মোহাম্মদ মোবারক হোসেন। এছাড়াও বক্তব্য রাখবেন জেলা জামাতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদরের আংশিক সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভা উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি প্রতিনিধি মিঠুন মাহমুদের সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আছি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে। আজকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আয়োজনে এখানে সমাবেশ করবেন, নির্বাচনী জনসভা করবেন কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের দেখাই, আমি যে স্থান দাঁড়িয়ে আছি টাউন ফুটবল মাঠেই সেই জনসভার স্থান করা হয়েছে এবং মঞ্চ তৈরি করা হয়েছে। আমরা এই জেলা জামাতের আমির এবং চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিনের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে জামাতের আমিরের আশাকে কেন্দ্র করে তাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যে এবং তারা কিন্তু এই মঞ্চ এবং মাঠ কিন্তু বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করেছেন। ইতিমধ্যে আমরা কথা বলেছি, তিনি আরো জানিয়েছেন যে আজকে যে সমাবেশ, এই নির্বাচনী জনসমাবেশ, সেখানে কিন্তু তারা ২ লক্ষ মানুষের আসবেন বলে ধারণা করছেন। পাশাপাশি এখানে আমরা দেখেছি তাদের এই জনসভাকে কেন্দ্র করে যাতে সুন্দরভাবে জনসভা সমাপ্ত করা হয়, সেজন্য তাদের ব্যক্তিগত স্বেচ্ছাসেবক আছে। তারা সকাল থেকে আমরা দেখেছি মাঠের এবং এই রাস্তার বিভিন্ন স্থানে তারা কিন্তু আছেন এবং তারা যাতে করে এই সমাবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সজাগ আছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এই জনসভা আসলে জামাতে যে সমস্ত প্রার্থী এবং জনসাধারণ তারা কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করছেন যে আজকে বিকাল 4টায় জামাতের আমির এখানে বক্তব্য রাখবেন এবং কি বক্তব্য দিবেন এবং কি মেসেজ দিবেন তাদের এই নির্বাচনের, সেই অপেক্ষায় কিন্তু তারা আছে। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গার নির্বাচনী জনসভার সর্বশেষ তথ্য। 2024-এর 5 আগস্টের দিন রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ। গত মঙ্গলবার রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এই মামলায় 5 মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রায় দেওয়ার কথা আজ। এটি পুলিশ বাহিনীর কারো বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলার রায়। মামলায় পলাতক প্রধান 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের 14 জুলাই মামলার বিচার শুরু হয়। পরে 11 আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 26 জন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোন আলাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, শেখ মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। দিনরাত প্রচারণায় ব্যস্ত এখন কুমিল্লা 1 আসনের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, এলাকার সমস্যা চিহ্নিত করে দিচ্ছেন সমাধানের আশ্বাস। দাউদকান্দি মেঘনা উপজেলা নিয়ে গঠিত এ আসনে এখন পুরো দমে বইছে নির্বাচনী হাওয়া। বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লা প্রতিনিধি আবু মুসা। কুমিল্লা 1 আসনে 23টি ইউনিয়ন, একটি পৌরসভার 4,38,000 ভোটারের কাছে পৌঁছাতে হবে। তাই প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা পথসভা, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান কিংবা ছুটছেন মিছিলে। এই আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত স্বাধীন ও নিরপেক্ষ আছেন। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এ নেতা বলছেন, নির্বাচিত হলে নিজের এলাকার উন্নয়নের পাশাপাশি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন তিনি। অভূতপূর্ব
সমর্থন আমি পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি জনগণ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, তাহলে আমার প্রথম কাজটা হবে কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা। অপরদিকে একই আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল জানান, নির্বাচন নিয়ে তার শঙ্কার কথা। সুষ্ঠু ভোট হলে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি। সকলের ইচ্ছা যেন তারা ভয়হীন চিত্তে যেন ভোট দিতে পারে, এটি ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, আমাদের মা বোনদের সাড়াও আমরা পাচ্ছি। আশা করছি সকলের সার্বিক সহযোগিতা আমরা এই কুমিল্লা 1 আসন বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এলাকার উন্নয়ন এবং যুব সমাজের জন্য কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। আগামীতে 12 তারিখে আমরা সবাই কেন্দ্রে ভোট দেব, এই যে আমাদের সবচেয়ে পাওয়া এবং সবচেয়ে খুশির বিষয়। এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা মাদক, আমরা চাই মাদক মুক্ত একটি সমাজ। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার প্রবেশদ্বার নদীবেষ্টিত 2 উপজেলা নিয়ে গঠিত এ আসনে চলছে এখন জমজমাট প্রচারণা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। খেজুর রস, খেজুর গুড়, দক্ষিণের দ্বার মাদারীপুর। ভেজাল গুড়ের কারণে জেলার এই ব্র্যান্ডিং আজ বিলুপ্তের পথে। রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো গুড় খাঁটি গুড় বলে বিক্রি হচ্ছে বাজারে, যা খেলে হতে পারে কিডনি বিকল সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি। যদিও ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস জেলা প্রশাসনের। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দুপুর গড়িয়ে বিকেল, পূর্বের সূর্য যখন পশ্চিমের দিকে অস্ত যাচ্ছে, ঠিক তখনই গাছে গাছে রসের হাঁড়ি বসাতে ব্যস্ত গাছিরা। এই দৃশ্য মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার। পরদিন কাকডাকা ভোরে গাছ থেকে নামানো হয় রস, যা দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। কিন্তু চাহিদা বেশি হওয়ায় রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল গুড়ের সয়লাভ পুরো জেলা। এখন যে গাছ গাছালি মানে ইটে পাটা কাটতে নিয়ে যায়, বাজার যে চাহিদা আছে এই চাহিদা পরিমাণ আমি দিতে পারছি না, খুব রস কম হয়। 5 টাকা 10 টাকা হাড়ি ছিল, 20 টাকা 50 টাকা হাড়ি ছিল, এখন আখের রসের দাম হলো আপনার 500 টাকা। আখের গুড় ভেঙে তার সাথে রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কালিকাপুর, সর্দারকান্দি, জাফরাবাদ, তাল্লুক, ঘটমাঝি, জিকরহাটি, মোস্তফাপুর সহ জেলার অন্তত 25 থেকে 30টি এলাকায় তৈরি হয় গুড়, যা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামগঞ্জের হাটবাজারে। দেখে বোঝার উপায় নেই আসল নকল। ভেজাল গুড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এই জায়গায় খাঁটি খেজুরের গুড় পাওয়া যেত, কিন্তু বর্তমানে ভেজাল গুড়ে সয়লাভ। কম দামে আমাকে এখানে কোনো কম দামে 400 টাকা 350 টাকার নামায় কোনো গুড় নাই। ইটের বাটায় যে আসলে খেজুরের গাছগুলো বিক্রি করতেছে, এই জন্য কিন্তু খেজুর গাছগুলো হারিয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ বলছে ভেজাল গুড় খেলে হতে পারে কিডনি বিকল সহ মরণ ব্যাধি ক্যান্সার। আর এই খেজুর গুড়ে যদি ভেজাল থাকে এবং বিশেষ করে হজম শক্তি তাদের সমস্যা হবে এবং লিভারের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার কথা জানায় জেলা প্রশাসন। আমাদের কাছে এরকম তথ্য আসে যে কোনো নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট ব্যক্তি করছে, এটা জানলে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা সেটাকে চেষ্টা করবো সেটা নিয়ন্ত্রণ করার জন্য। প্রয়োজনে আমরা মোবাইল কোড দিব। তথ্য বলছে যেখানে 1 কেজি খাঁটি গুড়ের দাম 1000 থেকে 1200 টাকা, সেখানে জেলার বাইরেও নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে আসা ভেজাল গুড় বিক্রি হয় 250 থেকে 300 টাকায়। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন হয়েছে বরিশালে। নগরীর বেলস পার্ক মাঠে এই উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা ও স্বাধীনতা ফোরাম বরিশালের উদ্যোগে 2 দিনব্যাপী এই প্রামাণ্যচিত্র উদ্বোধনকালে বলেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন। অপরদিকে নগরীর রসুলপুর বস্তিতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেন বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রাম 10 আসনের 24 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে
গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নগরীর আসকারবাদ এলাকায় আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম 10 আসনের মানুষ সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়াতে প্রস্তুত। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে চট্টলাবাসী ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 24 নম্বর ওয়ার্ড আমির মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বক্তারা আরও বলেন, জনগণের আস্থা পেলে শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করে এলাকাটিকে আদর্শ আসনে রূপান্তর করা হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয় বা নির্বাচনকে অনিশ্চিত করা হয়, তাহলে দেশ এবং দেশের জনগণ এটা মেনে নেবে না, এটা প্রতিহত করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহ সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আজাদ। গতকাল কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চলাকালে তিনি একথা বলেন। হামিদুর রহমান আজাদ বলেন, মানুষ ভালো করে জানে যারা জুলাই অভ্যুত্থানের মধ্যে নতুন দেশ করার স্বপ্ন নিয়ে আগাচ্ছে, সেজন্য নির্বাচন হচ্ছে। তিনি আরও বলেন, সে জনতা এ ধরনের ষড়যন্ত্র বানচাল করবে এবং সঠিক সময়ে নির্বাচন না হলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। নির্বাচন বিরোধী যে কোনো কর্মকাণ্ড অস্থিতিশীলতাকে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। এক্ষেত্রে যদি দেশের ভিতরেও কোনো শক্তি ইন্ধন যোগায়, যারা ভারতের সাথে আঘাত করেই নির্বাচন পিছানোর জন্য অজুহাত তৈরি করতে চায়, যারা এতদিন বিভাজনের রাজনীতি করেছে, তাদের ফায়দা লুটেছে, সেই পথে যদি কেউ হাঁটে, কোনো সেটা রাজনৈতিক দল হোক, কোনো শক্তি হোক, তাহলে জনগণ আগামী নির্বাচনেও তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং এদের অপতৎপরতাকেও তারা ব্যালটের মাধ্যমে প্রতিরোধ করেই। ঝালকাঠির নলছিটিতে সেনাবাহিনীর অভিযানে 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া 0 পয়েন্ট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, মাদক তৈরি ও সেবনের সরঞ্জাম সহ সেনা সদস্যরা তাদের আটক করে। অভিযানে ইয়াবা, গাঁজা, দেশি বিদেশি অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গ্রেপ্তারকৃত 4 মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আজ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান। সাতক্ষীরায় বাল্যবিবাহ, বহু বিবাহ, যৌতুক ও তালাক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চনাটক ও লোকজ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। জার্মান সরকারের অর্থায়নে এবং ওয়েল্ট হাঙ্গার হিলফের সহযোগিতায় শহরের এল্লাচর হিন্দুপাড়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আমিরুল ইসলাম, ট্রেনিং অফিসার রুমন বড়ুয়া সহ স্থানীয় জনপ্রতিনিধিরা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা লেবাসধারী মুসলমান নই, আমরা কোরআন হাদিস অনুসরণকারী, পালনকারী মুসলমান। ইসলামের কোনো ভুল ব্যাখ্যায় আমরা প্রভাবিত হব না, এমন মন্তব্য করেছেন ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। রোববার খিলক্ষেত এলাকায় গণসংযোগের 4র্থ দিনের কর্মসূচির শুরুতে অস্থায়ী মঞ্চে বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্থায়ী মঞ্চের সংক্ষিপ্ত বক্তব্যে রাস্তাঘাট উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নতি এবং নাগরিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন। গণসংযোগে এ সময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।